আপনারা শুনছেন নবকল্লোলের প্রেমের গল্প, গল্প 17, তুলির দুপুর। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। দুপুরবেলা বিছানায় উপুর হয়ে শুয়ে একটা পত্রিকা উল্টোচ্ছিল তুলি। ফ্যাশনের কাগজ, দারুণ রংচঙে, পাতায় পাতায় অজস্র রূপটানের বিজ্ঞাপন, সঙ্গে হরেক রকম বিউটি টিপস। কি মাখলে ত্বক আরও উজ্জ্বল হবে, কি করলে চোখ মোহময় দেখাবে, দিনে রাতে কখন কি রঙের লিপস্টিক লাগানো উচিত, কোন রঙের শাড়ির সঙ্গে কোন বর্ণের ওষ্ঠরঞ্জনী মানায় ভালো, উরুকে কিভাবে নির্লোম রাখা যায়। রান্নার পাতাও আছে বেশ কয়েকটা, চাইনিজ, মেক্সিকান, ইটালিয়ান, টিবেটিয়ান। তুলি মন দিয়ে খান কয়েক বাছা বাছা রেসিপি পড়ল। সবকটাই চিকেনের প্রিপারেশন, অল্প তেল মশলার। সুগতর পেট ভালো নয়, বেশি মশলাদার রান্না হজম করতে পারে না। তুলির আবার একটু কষকষে না হলে চলে না। তুলির চাপে পড়েই খেয়ে নেয় বটে সুগত, তবে বড় কষ্ট পায় বেচারা। রাতভর ঢেকুর তুলছে, নয় বাথরুমে ছুটছে। বেচারাকে এবার থেকে একটু হালকা হালকা খাবার খাওয়াতে হবে, যেন স্বাস্থ্যকর হয়, সুস্বাদুও হয়। দুপুরে এই সময়টা তুলির অখণ্ড অবসর। দুজনের তো সংসার, কত কাজ আর থাকে। সুন্দর এই ফ্ল্যাটটাকে আরো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, শৌখিন জিনিসগুলোর একটু আধটু স্থান বদল, হয়তো ফুলদানিটাকে ফ্রিজের মাথা থেকে এনে শোকেসের ওপর রাখলো, এরিকা পামের টপটা দরজার পাশ থেকে সরিয়ে জানলার ধারে, আর টুকটাক রান্নাবান্না, শাড়ি শার্টটা ইস্ত্রি করা, ব্যাস। কাজের লোক সে ভালোই পেয়েছে। আর কোনো গৃহকর্মে তুলিকে প্রায় হাতই লাগাতে হয় না। সুতরাং দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে গড়াও, টিভি দেখো, ম্যাগাজিন পড়ো, একে তাকে ফোন করে গল্প করো মনের সুখে, যাকে বলে আয়েশই আয়েশ। এক-আধ দিন অবশ্য বেরিয়েও পড়ে তুলি, হয়তো ইলেকট্রিক বিল বা টেলিফোনের বিল দিতে গেল, কিংবা টুকটাক শপিং। কখনো কখনো বাপের বাড়িও ঘুরে আসে তুলি। Sample complete. Ready to continue?